সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো আবারও তোমাদের সামনে ভিডিও ক্লাসে চলে আসলাম। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। তো ছোট্ট বাবুরা, দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। আশা করছি সবার পরীক্ষা ভালোই হচ্ছে। তো আজকে আমরা আমাদের যে বিষয়টা পড়ব, অর্থাৎ আজকের পাঠের বিষয় হবে আমাদের রিভিশন বিষয়। হ্যাঁ, যেহেতু তোমরা ছোট, তোমাদের এই বছরের প্রথম পরীক্ষা, সেহেতু অবশ্যই প্রিপারেশন নিয়ে সবাই ভালো করে ভালোভাবে উত্তরগুলো উপস্থাপন করবে, লেখার সিস্টেমগুলো মেনে চলবে। অর্থাৎ মার্জিন, নং প্রশ্নের উত্তর, সঠিকভাবে রিভিশন, লেখাগুলো সুন্দর এবং প্রত্যেকটা উত্তরের মাঝে যতটুকু ফাঁকা রাখা সম্ভব, অর্থাৎ কমপক্ষে 2 আঙ্গুল করে ফাঁক রেখে তোমরা উত্তরগুলো লিখবে। ঠিক আছে? তো আজকের পাঠ শুরু করব। তার আগে একটু এই পাঠ সম্পর্কেই তোমাদের কাছ থেকে আমি একটু ধারণা নিব, দেখি সবার কেমন মনে আছে। তাহলে একটু ধরা যাক। আচ্ছা, তুমি বলো পরিবেশ কাকে বলে? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। এটা আমরা রিডিংয়ে অবশ্যই পাবো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? আচ্ছা, এবার তুমি বলো, তুমি সামাজিক পরিবেশের কয়টি উপাদানের নাম বলো তো? হ্যাঁ, ধন্যবাদ। রাস্তা, ঘরবাড়ি, বিদ্যালয়, দোকান, এইসব হলো কি সামাজিক পরিবেশের উপাদান। তাহলে কি বোঝা যাচ্ছে? তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো, তাই না? তো এই ক্লাসটার মাধ্যমে প্রিপারেশনটা আরেকটু ভালো হয়ে যাবে, পড়াগুলো আরেকটু রিভিশন হবে। তাহলে চলো, আমি বিষয় লিখছি, সেই ফাঁকে তোমরা সুন্দর করে তোমাদের খাতা পেন্সিলগুলো বের করে রেডি হয়ে নাও। আর অবশ্যই বই বের করে বইয়ের 2 নম্বর পৃষ্ঠা বের করো। আমরা আজকে রিভিশন করব প্রথম অধ্যায়, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আমাদের প্রথম অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ থেকে আজকে পাঠ 1 অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং পাঠ 2 সমাজ ও সামাজিক পরিবেশ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? এখানে আমরা পড়ব পাঠ 1 ও 2। আচ্ছা, তো তুমি যখন কোনো পাঠ ভালো করে পড়বে, যখন ভালো করে রিডিংটা পড়বে, তখন দেখা যায় তোমার যে কোনো প্রশ্নের উত্তর উপস্থাপনে কোনো সমস্যা হবে না। তাই আমি আজকে রিডিং দিয়েই তোমাদের শুরু করব এবং কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সব সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো সবাই, 2 নম্বর পৃষ্ঠায় প্রাকৃতিক পরিবেশ। এখানে দেখো প্রথম লাইনেই রয়েছে আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তারপরে এটার প্রশ্নটা কি হতে পারে? পরিবেশ কি বা কাকে বলে? তোমরা তোমাদের নমুনা শীটেও এই ধরনের প্রশ্ন পেয়েছো, কিন্তু শীট নির্ভর হওয়া যাবে না, কারণ শীটের বাইরেও বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। তাই তোমাকে রিডিংটা ভালো করে পড়তে হবে। তাহলে কি পেলাম আমরা? আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে প্রশ্ন কি দাঁড়ালো? পরিবেশ কি বা কাকে বলে? তাহলে লিখে ফেলি আমরা, পরিবেশ কি? পরিবেশ কি? তাহলে উত্তরে কি পেলাম? আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ।
আমরা কি পেলাম উত্তর? আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নগুলো এক কথায় উত্তর হলেও 2 নম্বর 3 নম্বর এরকম অংশ হিসেবেও আসে, তাই যখনই কোনো কিছু কাকে বলে বা কি প্রশ্ন সংজ্ঞা চাওয়া হয় সেক্ষেত্রে একটু উদাহরণ তো দিতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? যেমন দিব, আমরা এর সঙ্গে যেমন দিব। যেমন পরিবেশ বলেছে সেহেতু প্রাকৃতিক সামাজিক উভয় এখানে থাকতে পারে। ঘরবাড়ি, ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট, নদী নালা, নদী নালা, খাল বিল, পশু পাখি, ইত্যাদি নিয়ে পরিবেশ গড়ে ওঠে। পরিবেশ গড়ে বা গড়ে ওঠে, ইত্যাদি নিয়ে পরিবেশ গড়ে বা গড়ে ওঠে। তাহলে আমরা সুন্দর করে রিডিংয়ের প্রথম লাইন থেকে একটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তারপরে কি রয়েছে? যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারিদিকে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই। সেখানে আছে মাটি, পানি, উদ্ভিদ ও প্রাণী। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। তো এটাও একটা প্রশ্ন কিংবা শূন্যস্থান হতে পারে। আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই? আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই? আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, তাই না? এই প্রকৃতিতে অনেক কিছুই রয়েছে। কিংবা আমরা আমাদের চারপাশে ড্যাশ দেখতে পাই, একটা শূন্যস্থান হতে পারে, সেক্ষেত্রে তোমরা প্রকৃতি লিখবে। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতাপাতা। এখানে আরও আছে বিভিন্ন ধরনের পশু পাখি ও মাছ। আছে মেঘ, বৃষ্টি, সূর্য। এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। তার মানে আমরা কিন্তু এখানে সুন্দর করে প্রাকৃতিক পরিবেশেরও সংজ্ঞাটা পেয়ে গেলাম। যেহেতু তোমাদের আজকে রিভিশন ক্লাস, তোমরা চাইলে প্রশ্নগুলো লিখতে পারো, তোমাদের রিভিশন হয়ে যাবে, কিন্তু বাড়িতে এক্সট্রা করে হোমওয়ার্ক করার দরকার নেই। ক্লাসের সাথে সাথে ক্লাস ওয়ার্কটা তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি এখানে উত্তর পেলাম? প্রাকৃতিক পরিবেশ, তাই না? এখানে সুন্দর করে পেলাম প্রাকৃতিক পরিবেশ, আরও একটা শূন্য স্থান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এখানে যদি লেখা হয় তাহলে কি পরিবেশের যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, কি প্রাকৃতিকভাবেই গঠিত, মানুষের তৈরি নয়, প্রকৃতির তৈরি বা প্রাকৃতিকভাবেই গঠিত, তাকে কি বলে? তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পরিবেশের যে উপাদানগুলো কি হয়? মানুষের তৈরি নয়, প্রকৃতির তৈরি, তাই না? লিখে ফেলবো। আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলছি। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তরে লিখতে পারি প্রকৃতির যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, প্রকৃতির তৈরি।
তৈরি তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এখানেও যেহেতু সংজ্ঞা, তাই আমরা একটু উদাহরণ দিব, যেমন গাছপালা, নদী নালা, পশু পাখি ইত্যাদি। এছাড়াও তুমি তোমার বই থেকে বিভিন্ন ধরনের এখানে উদাহরণ রয়েছে, যেমন মেঘ, বৃষ্টি, নদী, সূর্য, নানা রকমের লতা, ফুল, পাতা, এই উদাহরণগুলো রয়েছে যেগুলো মানুষের তৈরি নয়, প্রকৃতির তৈরি, সেইগুলো কিন্তু তুমি দিতে পারো। তাহলে দেখা যাচ্ছে প্রথম পার্ট থেকে আমরা ছোট ছোট অনেক ধরনের প্রশ্নই পেয়ে গেলাম। এখান থেকে 2-3টা প্রশ্ন একসঙ্গে করে জোড়া করে, যেমন ধরো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, আমরা কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই, আমরা পেলাম কিন্তু এখানে আমরা আমাদের চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই, দিয়ে এই অংশটা দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর বড় প্রশ্ন লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরে দেখো এই পাশে তোমাদের একটা ছক রয়েছে, এটাও তোমরা এর আগে পূরণ করেছো। ছকে বিভিন্ন গাছ, প্রাণী, পানির নাম আছে। এখানে 2টা সংক্ষিপ্ত ও সঠিক উত্তর রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি, এটাও তোমরা জেনেছো, গাছ হবে। পাখি কি, পাখি একটা প্রাণী। আচ্ছা, তাহলে এই পাঠ থেকে তোমাদের সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর পাঠে চলে যাই। পরের পাঠে রয়েছে সমাজ ও সামাজিক পরিবেশ। পরের পাঠে রয়েছে সমাজ ও সামাজিক পরিবেশ। এখানে রয়েছে আমরা একা বাস করতে পারি না, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য মিলেমিশে বসবাস করি, একে অন্যকে সাহায্য করি, একসাথে কাজ করি। এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে দেখো এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, তোমাদের শীটেও কিন্তু নমুনা প্রশ্ন দেওয়া আছে, ওখান থেকেও তোমরা সাহায্য নিবে যে প্রশ্নগুলো কিভাবে হয়। এখানে দেখো একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে, অর্থাৎ এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম, সমাজ কাকে বলে। আবার শূন্যস্থানও রয়েছে, আমরা ড্যাশ বাস করতে পারি না, এখানে হতে পারে আমরা একা বাস করতে পারি না। মানুষ বিভিন্ন ড্যাশ মেটানোর জন্য মিলেমিশে বসবাস করে, সেক্ষেত্রে তুমি কি লিখবে, মানুষ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমরা লিখে ফেলছি। এখানে আবারও আমি নম্বর দিচ্ছি একটা, সমাজ কি? তাহলে এর উত্তরে কি আসছে, সমাজ কি, একই এলাকায় বসবাসকারী মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে, তাই না? তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখি, একই এলাকায় বসবাসকারী মিলেমিশে থাকা, একই এলাকায় বসবাসকারী মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। একই এলাকায় বসবাসকারী মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে, তাই না? আমরা পেয়ে গেলাম সমাজ কাকে বলে এর উত্তর। আচ্ছা, তারপরে কি রয়েছে, মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, এটাও তোমরা একটা শূন্যস্থান পাবে। মানুষ কি, ড্যাশের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, বা নিজেদের প্রয়োজনে কি করে, অনেক কিছু তৈরি করে, এইরকম টাইপসের।
যেমন বাড়ি, ঘর, দোকান, বিদ্যালয়, খেলার মাঠ, রাস্তা ইত্যাদি। এসব কিছুই মানুষের সৃষ্টি, মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়ে সামাজিক পরিবেশ। তাহলে আমরা কি পেলাম? একটা সামাজিক পরিবেশ কাকে বলে এটারও একটা উত্তর পেলাম, মানুষ ও অন্যান্য সৃষ্টি নিয়ে সামাজিক পরিবেশ। এখানে প্রশ্ন হতে পারে সামাজিক পরিবেশ কিভাবে গঠিত হয়, তাহলে আমরা লিখব মানুষ ও অন্যান্য সৃষ্টি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। এখানে আমরা সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের নাম পেলাম। তাহলে যদি প্রশ্ন করা হয় সামাজিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের ধরো 5টি উপাদান। নাম লেখো। তাহলে সেক্ষেত্রে কি করবে? সামাজিক পরিবেশের 5টি উপাদানের নাম হলো তাহলে আমরা কি কি পেলাম? বাড়ি, দোকান, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠ। ইত্যাদি। তুমি আরও দিতে পারো, যেহেতু এখানে 5টা উল্লেখ করেছে সেহেতু কিন্তু আমরা 5টা দিয়ে ইত্যাদি লিখে ফেললাম। হ্যাঁ, এছাড়াও হাসপাতাল, ধরো বিদ্যালয় লিখেছি আমরা, বিভিন্ন ধরনের যেগুলো মানুষের তৈরি হয়, ঘরবাড়ি, হাসপাতাল, বিল্ডিং, রাস্তা, দোকান, বিভিন্ন রকমের কিছু হতে পারে। তাহলে এই যে মানুষের তৈরি বিভিন্ন জিনিস, এই যে আমরা দেখলাম মানুষের তৈরি বিভিন্ন জিনিসগুলো হচ্ছে সামাজিক, এবং প্রকৃতিগতভাবে যেগুলো তৈরি সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আশা করছি তোমাদের এই 2 পার্ট থেকে আর কোনো সমস্যা হবে না। এই পাশে ছক রয়েছে ওইবারের মতো, সিরিয়ালি তোমরা এখানে মানুষের তৈরি এই যে ভবন, যাতায়াতের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয় এবং কি কি কাজ হয় যেগুলো মানুষ করে, এগুলো তোমরা এর আগে লিখেছো। আবার ওইটা লিখবে, রিভিশন করবে। এবং এখানে দেখো একটা সঠিক উত্তর রয়েছে, সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, পশু, বিদ্যালয়, নদী। হ্যাঁ, বিদ্যালয় হবে। তাহলে সব কিছুই তো সুন্দরভাবে শেষ হলো। এখন প্রয়োজন আরেকটু পড়ার, আরেকটু রিভিশন দেওয়ার এবং ভালো করে পরীক্ষাটা দেওয়ার। তাহলে তোমাকে একটু ধরি তো বাবা, তুমি বলো তো সামাজিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম বলো। আচ্ছা, হ্যাঁ, বাড়ি, রাস্তা, বিদ্যালয়। আচ্ছা, এবার তুমি বলো প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম বলো। হ্যাঁ, পশু পাখি, নদী, নালা, খাল, বিল। তাহলে সব কিছুই সমস্যার সমাধান হয়ে গেল। তোমরা সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো পারলে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আবারও বাড়িতে বারবার রিভিশন করবে, ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।